নতুন করে প্রধান উপদেষ্টার উপর চটলেন বিএনপি নেতারা। জাপান সফরে টোকিওতে প্রধান উপদেষ্টা দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সমালোচনা শুরু করেছেন। বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৯ মে বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কে ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের জের ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। তিনি আরো বলেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে সরকার, কিন্তু সংস্কারের কথা বলতে বলতে এখন তারা নির্বাচন দেখতে চায় না। তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি ডক্টর ইউনূসের কাছে যথেষ্ট তথ্য নেই। যেসব গণতান্ত্রিক দল তাকে লিখিতভাবে কাগজ জমা দিয়েছে, যারা তার আহ্বানে সাড়া দিয়ে আলাপ আলোচনায় অংশ নিয়েছে, তাদের তথ্যগুলো হয়তো জানেন না তিনি। শুক্রবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। জাওয়াদ আহমদ, সময়ের আলো।